যখন অনড় জুবায়েরপন্থীরা তখন সাতপন্থীরা তাকে দেশে আনা সহ নানা দাবিতে আয়োজন করে সংবাদ সম্মেলনের। একে অপরের দিনের মেহনতকে ও ইস্তেমাকে বাধা দেয়া থেকে বিরত থাকি। প্রিয় মাওলানা, আপনি ফিরে আসুন, আপনার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমরা নিজামুদ্দিনের হযরতগণের মাশওয়ারা অনুযায়ী আগের মতোই সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত রাখব। সাতপন্থীরা দাবি করেন তারা ঐক্যের পক্ষে, কিন্তু তাদের মুরব্বী মাওলানা সাদকে ইজতেমায় অংশগ্রহণ করতে দিতে হবে এবং প্রথম পর্বের ইজতেমা পালন করতে চান তারা। আমান দিয়া তার নিরাপত্তা দিয়ে এটা সরকারের দায়িত্ব। সাথে সাথে দেশীয়ভাবে যদি নিরাপত্তা এবং তার প্রোডাক্ট দেওয়ার প্রয়োজন মনে করি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের 10-20 লক্ষ সাথী আছে। এয়ারপোর্ট থেকে লাল গালিচা বিষয় আমরা টঙ্গীর মাঠে তাকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কাকরাইল মসজিদে কাকরাইল মার্কাজ পুরোপুরি নিজামুদ্দিন অনুসারীদের হাতে বুঝিয়ে দেওয়ার দাবিও জানান তারা। ন্যায্য অধিকার থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, সেটা হবে তাদের জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত। এমনটা করার চেষ্টা করলে বাংলাদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ সাথী এক ডাকেই কাকরাইল মার্কাজে উপস্থিত হবেন। সেই বাঁধ ভাঙা স্রোত ঠেকানোর মতো কোনো শক্তি আশা করি থাকবে না। এবছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব জানুয়ারি 31 থেকে ফেব্রুয়ারি 2 তারিখ ও দ্বিতীয় পর্ব ফেব্রুয়ারি 7 থেকে 9 তারিখ নির্ধারণ করা হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা নিজেরা নিষ্কৃতি পাবো এবং দেশ নিরাপদ থাকবে।